Hello everyone, this is MD and you are watching MD Masterclass for Railway, SSC, Defense, Police and all other government jobs. এখানে ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড রিজনিং এর উপর পড়াশোনা করা হয়, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাই যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক সোমবার ও বুধবার এবং শুক্রবার এখানে লাইভ ক্লাস করানো হয়, তার সাথে এখানে অফলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে। অফলাইন ক্লাস করানো হয় কাঁচরাপাড়াতে। তো যারা ইন্টারেস্টেড তারা ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়াও ফোন নম্বর এইখানে আছে কাঁচরাপাড়াতে 9382837356। অফলাইন ব্যাচে এক্সট্রা কি পাবে তোমরা? অফলাইন ব্যাচে প্রতিদিন পড়া দেওয়া এবং সেটাকে আদায় করে নেওয়া, তার সাথে প্রত্যেক সপ্তাহে উইকলি মক টেস্টেরও ব্যবস্থা আছে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, যা হচ্ছে এনটিপিসি আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে। এই আগস্ট মাসের 7 তারিখ থেকে আরআরবির এনটিপিসি পরীক্ষা শুরু হচ্ছে। তো এই এনটিপিসি পরীক্ষায় ঠিক আছে কিভাবে প্রিপারেশন নিলে বা কি স্ট্র্যাটেজিতে আমরা এগোলে এই পরীক্ষাতে ভালো একটা স্কোর করতে পারবো সেইটা আমরা একবার দেখে নিই। তো সবার প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেই আরআরবি এনটিপিসি প্রিপারেশন স্ট্র্যাটেজি। কিভাবে স্ট্র্যাটেজি, যেটা জানার আগে আমাদের ভালো করে সিলেবাসটা ফলো করতে হবে, যে সিলেবাসে পরীক্ষাতে অ্যাকচুয়ালি আসবেটা কি। তো পরীক্ষাতে ম্যাথ আসবে 30 নম্বর, আচ্ছা, তার সাথে রিজনিং আসবে 30 নম্বরের, আর জিকে আসবে 40 নম্বরের। এইখান থেকে ফুল মার্কস 100তে, আর সময় দেবে 90 মিনিট মানে 1.5 ঘন্টা। আর 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং, মানে হচ্ছে 3টে ভুলে তোমার 1 নম্বর কেটে নেবে। ঠিক আছে, আচ্ছা, এইখানে তোমার বলে দিই জিকে যে সেকশনটা দেখছো এখানে 40 নম্বরের জিকে আসবে। এখানে তুমি ধরে রাখো 10 থেকে 12 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, এবং বাকি নম্বরগুলো বাকি আসবে কি আসবে, বাকি আসবে হিস্ট্রি, জিওগ্রাফি, কতগুলো সাবজেক্ট আছে তুমি দেখে নাও। বাকিগুলো থেকে হিস্ট্রি আসবে, জিওগ্রাফি আসবে, পল সায়েন্স, ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে 40 নম্বরের হিসাব। 40 নম্বরের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সই আসবে হচ্ছে 10 থেকে 12 নম্বর। ঠিক আছে, এইবার আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। এই কয়েক দিনে নিজেকে স্কোরকে একটা হাই লেভেলে কি করে নিয়ে যাওয়া যায় সেই একটা আমি কিছু টিপস তোমাদের দিচ্ছি, দেখো ভালো করে শুনবে। তো আমাদের এখন সমস্ত ধরনের কোশ্চেনকেই টাচ করতে হবে। এমন না যে আমি শুধু ম্যাথ পড়লাম কিন্তু রিজনিং করলাম না, কারণ ম্যাথেও 30 নম্বর আছে, আবার রিজনিংয়েও 30 নম্বর আছে। সুতরাং গুরুত্ব আমাদের দুটোকেই দিতে হবে। এবার এই দুটোকে তো মোস্ট গুরুত্ব দিতেই হবে, কারণ নম্বর অ্যাকচুয়ালি এখান থেকেই ছাকা নম্বর পাওয়া যায়। তার কারণ হচ্ছে উত্তর যখন তুমি ম্যাথটা কষে দেখবে উত্তরটা মিলে গেছে অপশনের সাথে, মানে তুমি বুঝবে তোমার ম্যাথটা ঠিক হয়েছে। কিংবা রিজনিং এও হচ্ছে সেম, উত্তর যদি অপশনের উত্তরের সাথে মিলে যায় তাহলে বুঝবে তোমার রিজনিংটা ঠিক হয়েছে। কিন্তু এই জিকে কোশ্চেন যেখানে 40 নম্বর আছে, এই 40-এর মধ্যে 20, 25 কিংবা 30 তোলাও একটা টাফ হয়ে যায়। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে তুমি ঠিক অ্যান্সার করলে অনেক সময় গুলিয়ে যায় না, তখন আমি একটা ক্লিক করলাম সেটা ঠিক হলো কি হলো না সেটা আমরা বুঝতে পারি না। যখন অ্যান্সার কি দেয় সেই সময় আমরা গিয়ে দেখি কি যে আমার অনেক কটা ভুল হয়ে গেছে। তো সেই জন্য আমাদের মাস্টার স্ট্রোক হচ্ছে এই ম্যাথ আর রিজনিং, এই দুটোকে স্ট্রং করতে হবে। এবার কোন কোন চ্যাপ্টার করব, ঠিক আছে, সেটা নিয়ে একটা সমস্যা আছে। কি কি চ্যাপ্টার আমি ফলো করব, এই 30 করে 60-60-এর মধ্যে তোমাকে 45 থেকে 50 নম্বর টার্গেট করে নামতে হবে মাঠে। এই 60-র মধ্যে তোমাকে 45 থেকে 50টা নম্বর তোমাকে টার্গেট করে নামতে হবে মিনিমাম। এটা হচ্ছে আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, ঠিক আছে। আর জিকেতে 40-এর মধ্যে তোমাকে 25 থেকে 30-এর টার্গেট করে নামতে হবে, তাহলে একটা তুমি গুড স্কোর গ্র্যাব করতে পারবে। ঠিক আছে, এইবার আলোচনায় আসি যে এই 45 থেকে 50টা নম্বর এই কটা দিনে কি করে বাড়ানো যায়, কি করে ওই হাই স্কোর আমরা করতে পারবো। ঠিক আছে, তো তার জন্য সমস্ত চ্যাপ্টারকেই আমাদের একটু একটু করে দেখতে হবে। সেই সমস্ত চ্যাপ্টারকে আমরা একটু একটু করে কিভাবে দেখব, তার জন্য সব থেকে বেশি যেটা মানে ভালো পদ্ধতি সেটা হচ্ছে প্র্যাকটিস। সিম্পল আমাকে একটা তোমরা
মানে উত্তর দাও, আমি একটা কোশ্চেন করছি, তুমি একটা উত্তর দাও। ধরো তোমার কোথাও দৌড়ের পরীক্ষা আছে, আমি গ্রুপ ডির দৌড়ের কথা বলছি না, ধরো তোমার কোথাও স্টেট লেভেলের কিংবা ধরো ন্যাশনাল লেভেলের দৌড়ের পরীক্ষা আছে। সেই দৌড়ের পরীক্ষায় কি তুমি যদি 8 ঘন্টা ধরে বাড়িতে জিম করো, তাহলে কি তুমি সেই দৌড়ের পরীক্ষাটা পাস করতে পারবে? বলো। সেটাও তো একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি, মানে ফিজিক্যাল প্র্যাকটিস হচ্ছে। কিংবা তুমি যদি 8 ঘন্টা 12 ঘন্টা করে যদি তুমি এখন ইয়োগা করো, তাহলে কি তুমি সেই দৌড়টা পাস করতে পারবে? একদমই না। তোমাকে দৌড়ের পরীক্ষার জন্য মেন তোমাকে দৌড়টাই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাছাড়া ফ্রি হ্যান্ড, ইয়োগা, জিম এগুলো তো এক্সেস আছে, ঠিক আছে, কিন্তু তোমাকে দৌড়টা বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক সেরকম ভাবেই তোমার এই প্রিপারেশন নেওয়ার সময়ও তোমার পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেনের। সেখানে হচ্ছে একটা লিমিটেড টাইম থাকবে, সেই লিমিটেড টাইমে তোমাকে সেটা সলভ করতে হবে, ঠিক আছে। তো সেই লিমিটেড টাইমে সেটা সলভ করার প্র্যাকটিসের জন্য সবথেকে বেস্ট হচ্ছে কোনো প্র্যাকটিস সেট থেকে করা। এবার প্র্যাকটিস সেট তুমি যদি অফলাইন করো সেটাও ভালো, সেখানে স্টপ ওয়াচ অন করে তুমি করতে পারো। তাছাড়া এখন দেখবে অনেক অ্যাপ আছে, যেমন টেক্সট বুক, গ্রেড আপ, 24/7, ঠিক আছে, এরকম প্রচুর অ্যাপ আছে। প্রত্যেকটা যে কোনো একটা অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে নাও, সেই অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো। এইবার কি করে প্র্যাকটিস করবে সেইটা আমি তোমাদের বলছি, সেটা একটু ভালো করে দেখো। আজকে থেকে এই এখন থেকে কিংবা তুমি ধরো কালকে সকাল থেকে, হ্যাঁ কালকে সকাল থেকে, আজকে হচ্ছে 2 তারিখ, আজকে 1 তারিখ, আজকে 2 তারিখ, আজকে সেকেন্ড আগস্ট, আজকে 2 আগস্ট, ঠিক আছে, আপ টু তোমার এক্সাম ডেট, আপ টু তোমার এক্সাম ডেট কি করবে দেখবে, টেক্সট বুক হোক কিংবা তোমার 24/7 আড্ডা হোক কিংবা তোমার গ্রেড আপ হোক, যে কোনো হোক না কেন, প্রত্যেক কটাতে ফুল সেটও আছে, আবার সেকশনাল সেটও আছে। সেকশনাল বলতে কি, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তো প্রত্যেকদিন টার্গেট করো যে ম্যাথে তুমি 2টো সেট করবে সেকশনাল, দুটো সেকশনাল সেট করবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ, যেটা বলছি চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। এটা মিনিমাম 2টো করবে, ওকে, মিনিমাম 2টো। আচ্ছা, তার সাথে রিজনিং করবে, এটা একদিনে পার ডে হিসাবে বলছি আমি, হ্যাঁ পার ডে, প্রত্যেক দিন কি করবে আমি সেটা বলছি। পার ডে রিজনিং কি করবে তোমরা, রিজনিং হচ্ছে 2খানা সেট করবে, 2খানা সেকশন চ্যাপ্টার টেস্ট, ঠিক আছে, 2খানা সেট করবে, ওকে। আচ্ছা, তার সাথে জিকে কোথা থেকে করবে, জিকেও হচ্ছে দেখবে এরকমই, ঠিক একই ভাবে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, চ্যাপ্টার টেস্ট সেরকম 2টো সেট করবে চ্যাপ্টার ওয়াইজ। এটা হচ্ছে তোমার পরীক্ষা, তোমার যতদিন না পরীক্ষা চালু হচ্ছে, ঠিক আছে, এই 7 তারিখ অবধি, এই 2 তারিখ থেকে 7 তারিখে মানে 6 তারিখ অবধি, 6 আগস্ট, ঠিক আছে, 6 আগস্ট পর্যন্ত তোমার এই রুটিন থাকবে। এর সাথে আরো ইনক্লুড হচ্ছে, কি ইনক্লুড হবে, এর সাথে আমরা ইনক্লুড করব ফুল প্র্যাকটিস সেট হ্যাঁ, ফুল প্র্যাকটিস সেট একটা করব আমি, ওকে। এবার প্র্যাকটিস সেট কিভাবে করতে হয় সেইটা আমরা একটু ভালো করে জেনে নাও। প্র্যাকটিস সেট শুধু পরীক্ষা দিয়ে দিলাম ব্যাস, তারপর বই খাতা বন্ধ করে রেখে দিলাম, তা কিন্তু একদমই নয়। প্র্যাকটিস সেটটা কিভাবে করব সেটা দেখে নাও। আচ্ছা, এটা পয়েন্ট টু বি নোটে, এটা হচ্ছে কিন্তু আমার কবে থেকে, এটা হচ্ছে আমার 2 আগস্ট, তাই তো, আজকে হচ্ছে 2 আগস্ট, আজকে থেকে নিয়ে আপ টু কত অবধি, 6 আগস্ট অবধি আমি রুটিন বলছি। 6 আগস্ট এই কটা দিনের জন্য আমি স্পেশাল রুটিন বলছি। এই পার ডে কি করবে, ম্যাথ হচ্ছে 2টো সেট দেবে, রিজনিং 2টো সেট দেবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ, জিকে 2টো সেট দেবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। জিকে সময় বেশি পাবে তোমরা, জিকে করতে বেশিক্ষণ লাগে না, তোমরা 2টোর জায়গায় এটাকে 4টে করে দাও, ঠিক আছে, 2টোর জায়গায় 4টে করে দাও। দেখো, একটা কথা ভালো করে তোমরা বুঝবে, হ্যাঁ, তোমরা চাকরি যে নিতে যাচ্ছ সেখানে তোমাকে কিন্তু 8 ঘন্টা চাকরি করতে হবে, ঠিক আছে। তো সুতরাং 8 ঘন্টা তুমি তখনই চাকরি করতে পারবে যখন তুমি বাড়িতে 12 থেকে 14 ঘন্টা বাড়িতে বসে খাটতে পারবে, ঠিক আছে। তুমি ভেবো না যে তোমাকে যদি একদিন
দেখ কোনো ডেস্কে বসা কাজ, ঠিক আছে, আমি কোনো ফিল্ড ওয়ার্কের কথা বলছি না, ডেস্কে বসা যদি কোনো কাজ 8 ঘন্টা করতে হয় না, তখন বুঝবে সেই বাড়িতে বসে 10-12 ঘন্টা পড়াটা ছিল অনেক আরামের, ঠিক আছে। তো তোমাকে 10 থেকে 12 ঘন্টা তো মিনিমাম, 12 থেকে 14 ঘন্টা টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে। 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করো, অ্যাকচুয়াল যারা চাকরি নেবে, ঠিক আছে, টপ যে 100খানা ব্রেন, যেই 100টা ব্রেন চাকরি নেবে, তারা প্রত্যেকেই 16 ঘন্টা নিজেকেও পড়াশোনা করে না, প্রত্যেকেই চাকরি নেওয়ার জন্য এরকম ভাবেই পড়াশোনা করে। তো সুতরাং তোমরাও চেষ্টা করো যে এইভাবেই পড়াশোনা করবো, ঠিক আছে। তো জিকে 4টে সেট করার চেষ্টা করবো, ঠিক আছে। এবার সেটটা কিভাবে করবে সেটা একটু দেখে নিই আলোচনা। হ্যাঁ, জিকে 4টে সেট আর ফুল সেট হচ্ছে একটা। এবার প্র্যাকটিস সেটটা কি করে করবে দেখো, আমি এই জায়গাটা একটু মুছে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। প্র্যাকটিস সেটটা কি করে করবে, প্রথমে তো তুমি প্র্যাকটিস যেরকম দাও, মোবাইলের মধ্যে টাইমার থাকে, ঠিক আছে, অনলাইনে যদি ক্লাস না তাহলে তো দেখতেই পাবে সেখানে টাইমার উঠে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে প্র্যাকটিস সেটটা তুমি একটা এক্সাম 20 নম্বরের চ্যাপ্টার টেস্ট হোক কি 30 নম্বরের হোক, তুমি সেটা কমপ্লিট করবে, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি কি করবে, প্রত্যেক কটা কোশ্চেনকে আবার অ্যানালাইসিস করবে সলিউশন দেখে, হ্যাঁ, সলিউশন দেখে কি করবে, তুমি অ্যানালাইসিস করবে প্রত্যেক কটা কোশ্চেন, সেটা ম্যাথ হোক কিংবা তোমার রিজনিং হোক কিংবা জিকেই হোক না কেন, জিকে গুলো কি করবে, জিকে নিচে দেখবে প্রত্যেক কটা কোশ্চেনের নিচে থাকবে ব্রিফ ডেসক্রিপশন, থাকে না একটা, বা শর্ট ডেসক্রিপশন থাকে না, ওই শর্ট ডেসক্রিপশনটাকে ভালো মতো পড়ে নেবে, ঠিক আছে। ভালো করে 4-5 বার পড়ে নিলেই তুমি জিনিসটা বুঝে যেতে পারবে, ওকে। তো তুমি ওই ডেসক্রিপশনটা পড়ে নেবে, আর এইভাবে তুমি কি কি ম্যাথ, রিজনিং, জিকে এন্ড ফুল প্র্যাকটিস সেট তুমি 6 তারিখ অবধি এইটা পুরো কভার করো। এইবার আসছি 6 তারিখের পর থেকে কিভাবে শুরু করবো, ঠিক আছে। 6 তারিখের পর থেকে এইবার হচ্ছে আফটার 7 তারিখ, ঠিক আছে, মানে 7 তারিখ থেকে অল ইন্ডিয়াতে এক্সাম চালু হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে তোমার এক্সাম চালু হয়নি, কিন্তু অল ইন্ডিয়াতে এক্সাম চালু হয়ে গেছে। তো এটা 7th আগস্ট থেকে আপ টু তোমার এক্সাম, আপ টু ইওর এক্সাম কি করবে, 7 তারিখ থেকে যতদিন না পর্যন্ত তোমার পরীক্ষা হচ্ছে, সেই তোমার পরীক্ষার জন্য তুমি কি করবে, ইউটিউবে প্রত্যেক কটা ভালো ভালো চ্যানেলে দেখবে, হ্যাঁ, এক্সাম অ্যানালাইসিস দেখায়। সেটা সমস্ত চ্যানেল, আমি কোনো চ্যানেলের রিকমেন্ডেড করছি না, হ্যাঁ, কিন্তু তুমি ইউটিউবে আরআরবি এনটিপিসি এক্সাম অ্যানালাইসিস বলে সার্চ করলে দেখবে 4-5টা চ্যানেল থেকে সমস্ত এক্সাম অ্যানালাইসিস দেখায়, যে ওখানে এক্সামে কি কি ধরনের কোশ্চেন আসছে সেই এটা তোমাদের বলে দেয়। এইবার ভালো করে জিনিসটা বোঝো কি করে করবে জিনিসটা। ধরো তুমি একটা কোনো, ওখানে বললো যে একটা কোনো একটা টপিক আলোচনা করা হলো, যে এই কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা যেই কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটা যেই টপিকের উপর, সেই টপিক থেকে তুমি পুরো ডিটেইলসটাকে একটু পড়ে নাও, ঠিক আছে। সাপোজ ধরো আমি তোমাকে বলছি, ধরো তোমার কাছে কোশ্চেন এসেছে একটা, হ্যাঁ, তোমার কাছে এসে ত্রিকোণমিতির কোন একটা কোশ্চেন এসেছে, ত্রিকোণমিতি কোন কোশ্চেন এসেছে, ত্রিকোণমিতি হচ্ছে দেখো, যেমন sin 60-30 দিয়ে একটা মান দিয়ে থাকে না, sin 30 ডিগ্রির মান, sin তারপরে tan sin 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এরকম প্লাস মাইনাস করে সব থাকে, প্লাস তারপরে মাইনাস, তারপরে গুণ ভাগ এরকম করে সমস্ত থাকে, এই ধরনের ম্যাথের অঙ্ক এসেছে। তাহলে ওই সেকশনটাকে তুমি একটু ভালো করে তোমার স্ট্রং করে নাও, ঠিক আছে। আবার ধরো সাপোজ নিউটন ল থেকে এসেছে, ঠিক আছে, নিউটন ল থেকে এসেছে কোনো একটা কোশ্চেন, নিউটন ল এর 1, মানে ফার্স্ট নিউটন ল থেকে কোনো একটা কোশ্চেন এসেছে, তাহলে এটার খুবই সম্ভাবনা আছে যে তোমার সেটে হয়তো সেটা ইনার্সিয়া থেকেও কোশ্চেন আসতে পারে, কিংবা সেকেন্ড ল থেকেও আসতে পারে, আবার থার্ড ল থেকে আসতে পারে। তো নিউটনের ওই পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে, ওই পুরো চ্যাপ্টারটাকে একটু তুমি ভালো করে দেখে নাও, ফোর্সের চ্যাপ্টার আছে, ঠিক আছে, বা দেখা গেল তোমার ডিসপ্লেসমেন্ট থেকে কিংবা ডিসটেন্স থেকে কোনো কোশ্চেন এসেছে, ঠিক আছে, তুমি কি করবে, মোশনের পুরো চ্যাপ্টারটাকে একটু ভালো মতো দেখে নেবে, ওখানকার যত অনলাইনার কোশ্চেন আছে, ঠিক আছে, এখন চেষ্টা করো অনলাইনার কোশ্চেন বেশি দেখার, অনলাইনার কিংবা মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো বেশি দেখার।
ওই টপিক থেকে যত অনলাইনার কোশ্চেন কিংবা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে তুমি সেগুলোকে পুরো পড়ে নাও, ঠিক আছে? তো সারাদিনে ওই 4-5টা চ্যানেলে 4-5টা ভিডিও থেকে তোমার শুধু এটাই রিসার্চ থাকবে যে কি কি কোশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে আসছে। সেই টপিকের সেম কোশ্চেন হয়তো তোমার আসবে না, কিন্তু সেম টপিক থেকে তোমার আবার ওই ধরনের কোশ্চেন ঠিক চলে আসবে। তো ওই টপিকটাকে তুমি ফুল কভার করে দাও। আমার কথা বুঝতে পেরেছো? তো এইটা হয়ে গেল তোমার সারা দিনের কাজ। তারপর যে টাইমটা তোমার বাঁচছে, এইটুকু কাজ করেই তো তোমার 12 থেকে 14 ঘন্টা সময় চলে যাবে না? এইটা করতে খুব বেশি হলে 4-5 ঘন্টা এনাফ, ঠিক আছে? তারপর যেটা টাইম বাঁচবে সেই টাইমে তুমি একটা ফুল প্র্যাকটিস সেট দিয়ে দাও। ফুল প্র্যাকটিস সেট, প্র্যাকটিস সেট ঠিক আবার একইভাবে ফুল প্র্যাকটিস সেট দিলাম, তারপর ফুল আবার অ্যানালাইসিস করলাম। এগুলো কিন্তু আমি পার ডে কথা বলছি, হ্যাঁ? প্রত্যেক দিন 7 তারিখ থেকে তোমার এক্সাম ডেট পর্যন্ত, হ্যাঁ, যতদিন না তোমার এক্সাম হচ্ছে সে ততদিন কি করবে, তুমি ইউটিউব থেকে অ্যানালাইসিস করবে, এক্সাম অ্যানালাইসিস করবে, ঠিক আছে? যেই যেই টপিক থেকে কোশ্চেন আসছে সেই যেই টপিকগুলোকে তুমি একবার করে পড়ে নেবে, ঠিক আছে? আর তারপর যেইটুকু টাইম পাচ্ছ সেইটুকু টাইমে তুমি ফুল প্র্যাকটিস সেট দেবে আগে, ঠিক আছে? ফুল প্র্যাকটিস সেট দেওয়ার পর তারপর সেটাকে আবার পুরো অ্যানালাইসিস করবে। তারপর যদি তোমার সময় বাঁচে তাহলে তুমি কি করবে, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে সেকশনাল টেস্ট দেবে, চ্যাপ্টার ওয়াইজ যেটা, ঠিক আছে? চ্যাপ্টার টেস্টে আমি লিখে দিচ্ছি চ্যাপ্টার টেস্ট, চ্যাপ্টার টেস্ট দেবে, ঠিক আছে? সেটা তুমি যতগুলো পারবে তোমার যতটা, কারণ সময় অনেকটাই চলে যাবে তোমার। ধরো একটা পারলে একটা, দুটো পারলে দুটো, ঠিক আছে? আজ ম্যাথ করলাম তো কাল রিজনিং করলাম, পরশুদিন জিকে করলাম, এরকম করে। এইবার এটা হয়ে গেল ফুল প্রিপারেশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? কিন্তু আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা কিন্তু এখনো বলিনি। কারেন্ট অ্যাফেয়ার্সটা কি করব? কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিচ্ছু করতে হবে না, সিম্পল তুমি আজ হচ্ছে 2 তারিখ, ভালো করে দেখো, আজ হচ্ছে 2 তারিখ, হ্যাঁ, 2 আগস্ট, 2 আগস্ট থেকে আপ টু কত অবধি, আপ টু তোমার এক্সাম ডেট, ইওর এক্সাম ডেট আমি একদম তোমাদের রামবান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি করবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য? হ্যাঁ, স্পিডিং একটা বই পাওয়া যায়, স্পিডিং, আশা করি অনেকেই নাম শুনেছো, আমি তাও রেকমেন্ডেড করে দিচ্ছি। স্পিডির একটা বুক পাওয়া যায়, এই স্পিডির বুক থেকে লাস্ট 1 ইয়ারের, স্পিডির বুক থেকে লাস্ট 1 ইয়ারের কোশ্চেন পুরো মুখস্থ করে যাও, ঠিক আছে? প্রত্যেক দিন ধরো 1 পাতা 2 পাতা করে করে এরকম করে তোমার 2 আগস্ট থেকে তোমার এক্সাম ডেট অবধি সম্পূর্ণ কোশ্চেন তুমি মুখস্থ করে যাও লাস্ট 1 বছরের, ঠিক আছে? এখান থেকেই তোমরা তাহলে আশা করি লাস্ট 1 বছরের করলে তোমরা 10 থেকে 12 নম্বর ইজিলি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো পুরো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমরা আশা করি বুঝে গেছো। এটা কিন্তু তোমাদের একদম হাতে রামবান দিয়ে দিলাম বলতে পারো, কিংবা মানে এমন একটা জিনিস তোমাকে দিয়ে দিলাম যে এটা তুমি জানার পরে এটা যদি তুমি অ্যাপ্লাই করে দাও তোমার চাকরি কেউ আটকাবে না, একটা গুড স্কোর হতে কেউ আটকাবে না, ঠিক আছে? তোমাকে এই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটে ভ্যাকান্সি গ্র্যাজুয়েট থেকে অনেক কম, এমনকি গ্রুপ ডি থেকে আর এএলপি এগুলো থেকে অনেক কম। সুতরাং তুমি একটা জিনিস দেখে ভেবে রাখো, হ্যাঁ, তোমাকে কিন্তু কাট অফ কিন্তু নেয়ার অ্যাবাউট, ঠিক আছে, জেনারেলের কথা বলছি, অ্যাবাভ 86 রাখতে হবে, অ্যাবাভ 86 তোমাকে গুড স্কোর করে আসতে হবে, ঠিক আছে? কারণ ভ্যাকান্সি খুবই কম, সুতরাং কাট অফ কিন্তু খুবই হাই যাবে। সুতরাং অ্যাবাভ 86 তোমাকে নিয়ে আসতেই হবে এনি হাউ, ওকে? তো সুতরাং এই টার্গেট নিয়েই নামো যে আমি যেই জোনেই আমি পরীক্ষা দিই না কেন আমাকে অ্যাবাভ 86 স্কোর করতে হবে। তার জন্য সেই লড়াইটা কিন্তু খুব একটা আরামের হবে না, সেই জন্য তোমাদের প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা করে মেহনত করতে হবে। শুধু তাই না, তার সাথে প্রপার ঘুমাতে হবে। প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো, প্লাস দুপুরে পারলে 1 ঘন্টা ন্যাপ নেওয়ারও চেষ্টা করো, ঠিক আছে? বা টোটাল 8 ঘন্টার কথা বলছি, মানে রাত্রে বেলা 7 ঘন্টা ঘুমালাম আর দুপুর বেলা 1 ঘন্টা ন্যাপ নিলাম, ঠিক আছে? এইভাবে আমাদের মেমোরি স্ট্রং হয়। তার সাথে সাথে যদি পারো তাহলে মেডিটেশনের উপর একটু জোর দাও। মেডিটেশন তুমি যদি সারাদিনে মানে একবারে আধ ঘন্টা 1 ঘন্টা না বসলেও তুমি সারাদিনে একটা ব্রেক করে করতে পারো, যে সারাদিনে আমি 4 বার করব,
15 মিনিট করে করব। সকালে পড়তে বসার সময় পড়তে বসার আগে 15 মিনিট করে নিলাম, দুপুরের দিকে কিংবা বিকেলের দিকে 15 মিনিট করে দিলাম, সন্ধ্যাবেলায় 15 মিনিট করে দিলাম, রাতে ঘুমানোর সময় 15 মিনিট করলাম। এরকম করে 4খানা ব্রেক নিয়ে তুমি 15 মিনিট করে মেডিটেশন করো, ঠিক আছে? আর পরীক্ষা যেদিন তোমার পড়বে, যেদিন তুমি এক্সাম দিতে যাবে, ঠিক তার আগের দিন তোমার ভেবে নাও যে কিচ্ছু পড়বো না, ঠিক আছে? খুব বেশি হলে শুধুমাত্র অ্যানালাইসিস গুলো ইউটিউব থেকে দেখবো, ঠিক আছে? অত বেশি মাথা খাটাবে না, এটা হচ্ছে আমার কথা। আগের দিন ফুল ব্রেনকে রেস্ট দেবে। মানে একটা কথা আছে না যে शेर अगर 2 कदम पीछे लेता है तो डर के मारे नहीं, छलांग लगाने के लिए। তো ঠিক সেই জিনিসটাকে তোমরা ফলো করো, ঠিক আছে? মানে তোমরা ওই একদিন ফুল রেস্ট নিয়ে নাও, ওই দিন প্রপার ঘুম নাও, আর শরীরকে ডিহাইড্রেটেড রাখো। আর পরীক্ষা দিতে যখন ঢুকবে, ঠিক আছে, তখন জাস্ট সিপ নাও, জলের সিপ নাও, বুঝো? হ্যাঁ, একটুখানি জল মুখে নিয়ে জাস্ট গলাটা ভিজিয়ে নাও। হ্যাঁ, ঢক ঢুকিয়ে জল খাবে না, নাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার টয়লেট পেয়ে যাবে, ঠিক আছে? আর সেই যে টয়লেটের প্রেশার আর তোমার এক্সামের প্রেশার, দুটো প্রেশার নিয়ে তোমার এক্সামটা খারাপ হয়ে যাবে। তো সুতরাং চেষ্টা করবে জাস্ট গলা ভেজানো সিপ নেওয়া, ওকে? আর আপাতত মোটামুটি সবই তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? তারপরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? কমেন্ট সেকশনে আমি অবশ্যই রিপ্লাই দেবো, সমস্ত প্রশ্নেরই উত্তর দেবো আমি, ঠিক আছে? যা যা তোমাদের কোয়ারিজ থাকবে। হ্যাঁ, আর তোমরা যদি কেউ আমার কাছে এখানে এসে পড়াশোনা করতে চাও, তাহলে আমার ব্যাচ হচ্ছে কাঁচরাপাড়ায় আছে। যারা দূরে থাকো তাদের জন্য এখানে মেসের ব্যবস্থা আছে, এখানে অনেক মেস ভাড়া পাওয়া যায়, মেস নিয়ে তোমরা থেকে এখানে পড়াশোনা করতে পারো। হ্যাঁ, তো আর তার জন্য কন্ট্যাক্ট করতে হবে আমার ফোন নম্বরে, ফোন নম্বর ডেসক্রিপশনে দেওয়া আছে, আবার স্ক্রিনেও দেওয়া আছে 9382837356। আর আমি পড়াই হচ্ছে ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 5টা সাবজেক্ট এখানে পড়ানো হয় অফলাইন ক্লাসে, এবং অনলাইন ক্লাসেও পড়ানো হয় লাইভে, ঠিক আছে? প্রত্যেক লাইভের জন্য, আপডেটের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বুধবার, সোমবার, বুধবার এবং শুক্রবার লাইভে আসা হয়, এই 5খানা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো রেলের বা এসএসসি, ডিফেন্স, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। প্রত্যেক কটা সাবজেক্টকে ভালো করে বোঝানো হয়। তোমরা আমার ভিডিও দেখলে আশা করি ভালোই লাগবে, তোমাদের প্রত্যেক কটা জিনিসকে হাতে ধরে শেখানো হয়। হ্যাঁ, আর অফলাইন ক্লাসে মক টেস্টেরও ব্যবস্থা আছে, যে সমস্ত কোশ্চেনগুলো আমি নিজে সেট করি, হ্যাঁ, একবারে টিসিএস প্যাটার্ন অনুযায়ী। তো তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।